ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন। এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনে এ কথা বলেন তিনি। শুধু তৌহিদি জনতা নয়, যারাই মব তৈরি করছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সকালে কোস্টগার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে তিনি এসব কথা বলেন। এ সময় বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর ৪২ জনকে পদক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে, এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের বিভিন্ন মামলায় এই ৬ জন আগে থেকেই কারাগারে আছেন। তিস্তার পানি বণ্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত ২ দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।